সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না হায় হায় দর্শক, এই খবর শোনার জন্য কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না। দেখেন কি একটা অঘটন ঘটে গেল। শেখ হাসিনা নাকি মারা গেছে। এই ঘটনা, এই কথা কিভাবে বিশ্বাস করি বলেন তো? তিনি অল্প কদিন আগে তার পতন হলো, পতনের পর তিনি আবার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করলেন। এখন আবার এই সংবাদ তিনি নাকি মারা গেছেন। শেখ হাসিনা মারা গিয়েছে। দেশে বিদেশে সকল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। এই সংবাদ শোনার পরে আমি তো আসলে হতভম্ব। আসলে আমরা তো চাইনি সে মারা যাক, তার বিচার হোক, এটা চেয়েছিলাম, কিন্তু সেইভাবে হঠাৎ করে মারা গেল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। দর্শক শ্রোতা, সে যে মারা গিয়েছে না কি করেছে বা তার কি হয়েছে সেটি আজকের ভিডিওতে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। দর্শক, আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন, এই ভিডিওতে কিন্তু স্পষ্ট একটা খবরের চ্যানেলে কিন্তু বলছে যে তিনি নাকি মারা গেছেন। দর্শক, শেখ হাসিনা আমাদেরকে কিন্তু অনেক কিছু উপহার দিয়েছেন। আমাদেরকে তিনি কিন্তু মোবাইল ফোন দিয়েছেন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। দেখেন, এই মোবাইল ফোন দেওয়ার পরে তিনি আমাদেরকে কিন্তু অনেকগুলো রেসিপি দিয়েছেন। পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করবেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ করা হয়। আপনি গরুর গোশতের বদলে কিভাবে কাঁঠাল দিয়ে গরুর গোশতের স্বাদ মেটাবেন। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। দেখেন, তিনি কিন্তু আমাদেরকে আরো কিছু উপহার দিতে চেয়েছিলেন, আরো অনেক কিছু তিনি আমাকে উপহার দেবেন আমাদেরকে, সেজন্য কিন্তু তিনি আমাদের এখানে থাকতে চেয়েছিলেন। যাক, আমি আর কিছু বলতে পারি না। এক পর্যায়ে তিনি জোর করে কিন্তু আমাদের দেশে থাকতে চেয়েছিলেন যে আমি এই দেশে থেকে এই দেশের জনগণের আমি আরো উন্নতি করতে চাই। শেষ মুহূর্তেও আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের চাপ দেন শেখ হাসিনা। কিন্তু হঠাৎ করে সে এভাবে চলে যাবে আমাদের মাঝ থেকে, এটা তো আমরা কখনোই ভাবতে পারিনি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। আসলে কি হয়েছে, ঘটনাটা কি, আমরা সেটা আজকের এই ভিডিওতে পর্যালোচনা করব। তবে দেখেন, আজকে তিনি এই যে তার এই দুঃসংবাদ শোনার পরই দেখেন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছে জয় সিং, তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন যে বাংলাদেশের সাথে তারা নাকি আবার সুসম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি। এই দেখেন, শেখ হাসিনার এই দুর্ঘটনার পরই তাহলে কি তাদের পাশা উল্টে গেল, না কোন কারণে তাদের পাশা উল্টে গেল? না দর্শক, এই শেখ হাসিনার কারণে কিন্তু তাদের পাশা উল্টে যায় নাই, তাদের পাশা উল্টে গিয়েছে চীনের চাপের কারণে এবং সেভেন সিস্টার্স ভেঙে যাচ্ছে সেই কারণে। এখন তারা বাংলাদেশের সাথে নতুন করে আরেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করে তারা আবার বাংলাদেশের মধ্যে ঢুকতে চাচ্ছে সুই হয়ে। যেমন বিগত দিনে তারা সুই হয়ে ঢুকে এবং বিশাল বড় একটা ফাল হয়ে বেরিয়ে গেছে। এখন আবার তারা ধীরে ধীরে সুইয়ের মতো করে বাংলাদেশে একটু একটু করে জায়গা নিতে চাচ্ছে। আসলে আদৌ সেটা কোনোদিনও সম্ভব হবে কিনা সেটা আপনারাই খুব ভালো করে জানেন, আপনারা তাদেরকে জায়গা দেবেন কিনা। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে তিনি চলে গিয়েছিলেন ভারতে তাকে একটা সেনা ঘাঁটিতে বন্দি অবস্থায় রাখা হয়, যা আমরা একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। কিন্তু আজকে সকালে হঠাৎ এই ভিডিওটা দেখে আচমকা আমি যেন আকাশ থেকে পড়লাম। ভিডিওতে বলা হচ্ছে শেখ হাসিনা মারা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। তিনি যে মারা গেছেন নাকি এই ভিডিওটা এডিট করা, না কিভাবে কি হয়েছে, আরো একটা চ্যানেলে কিন্তু বলা হয়েছে যে তিনি মারা গেছেন। আরো এক ব্যক্তি এটা দাবি করেছেন। শেখ হাসিনা মারা গিয়েছে। দেশে বিদেশে সকল দেখেন, যে ব্যক্তিটা মানে নিউজ চ্যানেল ছাড়া যে ব্যক্তিটা এইমাত্র কথা বললো, ওই ব্যক্তির ওই ভিডিওটা কিন্তু আরো প্রায় 4 বছর আগের। তখন হয়তো শত্রুতামির কারণে তিনি এই ভিডিওটা তৈরি করেছেন, কিন্তু গত 4 দিন আগের একটা ভিডিও দেখেন। এই ভিডিওটা আমি আপনাদেরকে এখন একটু পুরোপুরি দেখাতে চাই। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে এডিট করা নাকি ভিডিওটা কি হয়েছে, আর কোন চ্যানেল থেকে ভিডিওটা দেওয়া হয়েছে সেটি তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলের ভিডিওটা আপনারা দেখেন যে এই চ্যানেল থেকে যে ভিডিওটা দেওয়া হয়েছে সেই ভিডিওটা আসলে কি ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে তার ছোট বোন শেখ রেহানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ভারতের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 3 দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ সময় সকাল 6:30 নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় বলে জানা গেছে। দর্শক, আসলে কি তাহলে শেখ হাসিনা মারা গিয়েছে নাকি এই ভিডিওটা এডিট করা? আমার যতদূর মনে হয়েছে ভিডিওটা এডিট করা,
কারণ ভিডিওতে প্রথম অংশে যেভাবে বলা হয়েছিল তার পরের অংশটা কিন্তু একটা কাট অংশ বসানো হয়েছে, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা ভিডিওটি দেখছেন, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা এডিট করা ভিডিও। যাই হোক, কিন্তু এই চ্যানেলে যে এই ভিডিওটা 4 দিন আগে ছাড়া হয়েছে, তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে মানুষ কি তাহলে শেখ হাসিনার মৃত্যু কামনা করছে? এর আগেও 4 বছর আগে একজন তার মৃত্যু সংবাদ দিয়েছিল, মানে কি তার মৃত্যু কামনা করছে? কেন তার মৃত্যু কামনা করছে? কারণ মানুষ বিগত 15 বছর 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ তার নৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, মানুষ তার ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত হয়েছে, মানুষ কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই মানুষগুলো যে তাদের এই বিভিন্ন বিষয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত হওয়ার কারণে তারা তার মৃত্যু পর্যন্ত কামনা করেছে। এর চাইতে লাঞ্ছনার, এর চাইতে বঞ্চনার, এর চাইতে আসলে নিকৃষ্টতম চাওয়া আর হতে পারে না। তিনি তার কর্মজীবনে, তার রাজনৈতিক জীবনে, তার কর্মকাণ্ড দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে নাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনার ঘরের যে হোল্ডিং নাম্বারটা আছে, সেই হোল্ডিং নাম্বারে যে প্লেটটা আছে, ওই প্লেটের উপরে কিন্তু আপনি দেখবেন যে শেখ মুজিবুরকে তারা এমনভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ঘরের মধ্যে পর্যন্ত, মসজিদে পর্যন্ত শেখ মুজিবুরের ছবি দিয়ে তারা সেখানে কিন্তু তাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আদৌ কি এভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব কোনো মানুষকে? শেখ হাসিনা নিজেকে, নিজের দলকে, নিজের পিতাকে মানুষের হৃদয়ে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আসলে কি মানুষের হৃদয়ে সেইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে? 100% চেষ্টা করার পরেও 99% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি সত্য, কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায়, যদিও নির্বাচনের সুযোগ পাবে না, কারণ তাদের এই কর্মকাণ্ডের মামলা নিষ্পত্তি হওয়ার পরেই তারা আবার রাজনীতিতে ফিরে আসতে পারবে, এমনটি একটি ঘোষণা হয়েছে। তাহলে তারা তো নির্বাচন আসতেই পারবে না। আর যদি নির্বাচনে এসেই যায়, তাহলে কি তারা আদৌ বাংলাদেশে আবার নতুন করে দাঁড়াতে পারবে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর শেখ হাসিনা মারা যায়নি, সে মারা গেলে অবশ্যই সারা বিশ্বব্যাপী এটা নিয়ে নিউজ হতো। এই সমস্ত নিউজগুলো আসলে ফেক। এই ফেক নিউজগুলো ছড়িয়ে বা তাদের লাভ কি? তবে লাভ একটাই, তারা তাদের মনের ক্ষোভটা তার মৃত্যুর মাধ্যমে নিতে চায়। হয়তো তার মাধ্যমে এই সমস্ত মানুষগুলো বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। যাই হোক, আমরা শেখ হাসিনার মৃত্যু এত তাড়াতাড়ি চাই না। আমরা চাই সঠিকভাবে বিচার করে বিচারের আওতায় এনে তার শাস্তি বাস্তবায়ন করতে। আজকের ভিডিওটি পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।